ছোট বড় বেশ কিছু বাড়িঘর নিয়ে পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা কালিম্পংয়ের অজানা এক গ্রাম ফিক্কালে গাঁও। এখানের প্রকৃতি যতখানি সবুজ ঠিক ততটাই সুন্দর। জীবনেরও এখানে তেমন কোনো তাড়া নেই কোনো কোলাহল। গ্রামের একপাশের একটা সমতল জায়গার উপরে অবস্থিত এই হোমস্টেতেই আমি উঠেছি, যার নামটাও খুব মিষ্টি। হোমস্টের আশপাশের পরিবেশও খুব শান্ত। কাছাকাছির মধ্যে দু একটাই বাড়িঘর আছে, আর প্রতিটা বাড়ি বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো। সাংসের খাসমহলের অন্তর্গত হওয়ায় এখানকার বেশিরভাগ জমিতেই কৃষিকাজও হয় ভালোই। তাই গ্রামবাসীদের একাংশের জীবনজীবিকাও কৃষিভিত্তিক। আলু, কপি, মটরশুঁটি, স্কোয়াশ, বড় এলাচ, আদা, সর্ষে সহ প্রায় সব রকমই শাকসবজির চাষ হয় এখানে। আর এই সমস্ত চাষবাস সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতেই করা হয়। কৃষিকাজের পাশাপাশি পশু প্রতিপালনও গ্রামবাসীদের আরেক জীবিকা। তবে এখানকার মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া আর কালিম্পং শহরের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে অফবিট ডেস্টিনেশন হিসেবে পাহাড় প্রেমীদের কাছে বর্তমানে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। তার আরও একটা কারণও রয়েছে, যেটা হলো এই গ্রাম থেকে দেখতে পাওয়া যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দুর্দান্ত দৃশ্য। তাই খুব স্বাভাবিক কারণেই এই গ্রামে খুব সুন্দর সুন্দর কিছু হোমস্টেও গড়ে উঠেছে। এই হোমস্টেতে নিচে আর উপরে মিলিয়ে মোট ৮টি রুম রয়েছে থাকার জন্য, সঙ্গে উপরি পাওনা হিসাবে একটা সুন্দর বারান্দা। আমি ছিলাম উপরতলার একমাত্র ভিউ রুমেতে। রুমের সাইজ খুব একটা বড় না হলেও ৩ জন থাকাই যায়। এখানকার দৈনিক থাকা খাওয়ার খরচ মাথাপিছু ১৪০০ টাকা। প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম। বুকিংয়ের জন্য হোমস্টে কর্তা হেমন্তজির নম্বর দিলাম, সরাসরি কথা বলে নিতে পারেন। খাবার জন্য নিচের তলায় নির্ধারিত জায়গা আছে। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, পাঁপড়, সাথে চাটনি আর স্যালাড। খাবারের মান খুবই সাধারণ মনে হলো। খাবার পরে একটু বিশ্রাম করে আশপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। জানতে পারলাম গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। শুনে আমরাও চললাম টুর্নামেন্ট দেখতে। পাহাড়ি গ্রামগঞ্জে প্রায়শই এই ধরনের টুর্নামেন্ট হয়েই থাকে, প্রাইজ মানিও ভালোই হয়। আর এই বিষয়টাকে কেন্দ্র করে ভিড় তো জমেই, মেলাও বসে, সঙ্গে নানান ধরনের খাবার দাবারের দোকানপাট। আর এই সমস্ত দোকানপাট পরিচালনা করছেন এখানকার স্থানীয় মহিলারাই। এখানে হচ্ছে ফালে, আর তার পাশে ইনি বানাচ্ছেন মোমো। এনজেপি স্টেশন থেকে এখানকার দূরত্ব ৮০ কিলোমিটার। রিজার্ভ গাড়িতে সময় লাগে ৩ থেকে ৩.৫ ঘন্টা। রিজার্ভ গাড়ি ভাড়া ৩.৫ থেকে ৪,০০০ টাকা। কালিম্পং শহরের দূরত্ব ১০ কিলোমিটার। রিজার্ভ গাড়িতে ভাড়া লাগে ৫০০ টাকার মতো। সবথেকে কম খরচে আসতে চাইলে শিলিগুড়ির তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে বাসে করে কালিম্পং চলে এসে এখান থেকে ফিক্কালে গাঁও পর্যন্ত গাড়ি রিজার্ভ করে নেওয়াই ভালো। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের প্রচুর বাস পাওয়া যায়, ভাড়া ১১০ টাকা।
খেলাধুলা আমার বরাবরেরই প্রিয়, তাই টুর্নামেন্টের অন্তিম পর্ব শেষ করে একদম সন্ধ্যায় হোমস্টেতে ফিরে এলাম। এখানকার সন্ধ্যাবেলার পরিবেশ একটু বেশিই যেন শান্ত মনে হচ্ছিল। এখন জানুয়ারি মাস, শীতকালে এখানে ভালোই ঠান্ডা পড়ে, তবে বছরের অন্যান্য সময়ে এখানকার আবহাওয়া ভালোই থাকে। তারপর হোমস্টের সামনের জায়গায় শুরু হলো ক্যাম্পফায়ার আর আড্ডা। হোমস্টেতে আর কোনো অতিথি না থাকায় হেমন্তজিরাও আমাদের আড্ডায় যোগদান করলেন। তারপরে আসরে হাজির হলো চা আর গরম গরম মুচমুচে ভেজ পকোড়া। এখানকার এই পকোড়া সেরা ছিল। রাতে ঠান্ডা বাড়ায় আর বেশি দেরি না করে খাবার খেতে চলে এলাম। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু বিনস দিয়ে সবজি, চিকেন কষা, পাঁপড় আর চাটনি। সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার দর্শন হলো না, মেঘেতেই ঢেকে রইল গোটা আকাশ। তবে এখানকার প্রকৃতি, পরিবেশ সবকিছুই ভালোই লাগছিল। ফিকালিগাঁওয়ের কাছাকাছি অনেক ঘোরার জায়গা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জায়গা হল সাংশের, ইচ্ছেগাঁও, শিলারিগাঁও, সন্তুক, রামধুরা, মনসং ইত্যাদি। চা খেয়ে মনেস্ট্রি ঘুরতে যাবার প্ল্যান হলো। হোমস্টে থেকে পায়ে হেঁটে 8-10 মিনিটের মতো লাগে। রাস্তার অবস্থা একদমই ভালো না। মনেস্ট্রির নাম কুন্ডেলিং মনেস্ট্রি। কালিম্পংয়ের মধ্যে তৈরি হওয়া নতুন মনেস্ট্রিগুলোর মধ্যে একটি, অনেকখানি জায়গা নিয়ে অবস্থিত। মনেস্ট্রির মধ্যেই ইনস্টিটিউট, হেলথ সেন্টার থেকে শুরু করে প্লেগ্রাউন্ড সবকিছুই আছে। আমরা প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ততেই পৌঁছালাম। প্রার্থনা কক্ষে ঢোকার আগ্রহ আমার অনেক দিন ধরেই ছিল, সঠিক সময়ে উপস্থিত হওয়াতে সেটাও হয়ে গেল। এক দুর্দান্ত অভিজ্ঞতা, মনে থাকবে সারা জীবন। মনেস্ট্রির প্রধান পুরোহিতকে বলা হয় রিম্পোচে। ওনার আগমনে শুরু হলো প্রার্থনা। মনেস্ট্রিতে সকল ভক্তরা নিজেদের পছন্দের যে কোনো জিনিস তাদের দেবতার জন্য উৎসর্গ করতে পারেন, সেটা ফলমূলই হোক অথবা কোল্ড ড্রিঙ্কস বা চিপস। মনেস্ট্রি থেকে হোমস্টেতে ফিরতেই দিদি জলখাবার বানানোর তোড়জোড় শুরু করে দিলেন। জলখাবারে খেলাম পুরি, আলুর তরকারি, স্যালাড আর আচার। তারপর বেরিয়ে পড়লাম আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। শেষ করলাম ফিক্কালের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার নতুন জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।